মিরপুর মিরপুর শব্দটি এসেছে মূলত মুঘল রাজবংশ থেকে। অনেকে মনে করেন মুঘল রাজবংশের ঢাকার অনেক অভিজাত লোকের নামের আগে মীর শব্দটি ব্যবহৃত হতো। তাই অনেকেই মনে করেন কোনো মীর ভূসম্পত্তির অন্তর্গত ছিল এই এলাকাটি, যার মাধ্যমে মিরপুর নামের পরিচিতি লাভ পায়। মিরপুর ১ এর আশেপাশে ভ্রমণের জন্য রয়েছে জাতীয় চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যান, শাহ-আলী-বাগ মাজার, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, তামান্না পার্ক, রয়েছে ছনি সিনেমা হল, আরও রয়েছে ছোট বড় অনেক কিছু, যা আপনার ভ্রমণের জন্য হতে পারে একটি অন্যতম জায়গা। Hello everyone, welcome to my channel, another travel video, Dhaka city. এই যে শহরটাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন বর্তমানে কিন্তু সবচেয়ে ঘনবসতির দিক থেকে যদি তাকাই, বিশ্বের কিন্তু এখন বর্তমানে ৭ম পর্যায়ে আছে এই ঢাকা সিটি। এই যে ফুটপাতে দেখতে পাচ্ছেন, এখানে অনেকে কাপড় চোপড় বিক্রি করতেছে। এখানে কিন্তু এই মিরপুর ১-এ আমি এখন আছি বর্তমানে মিরপুর ১-এর গোল চত্বরের পাশে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ফুটপাত দোকানদার আছে যেখানে কাপড় চোপড় বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন পোশাক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায়, খুবই কম দামে। আমাদের চারপাশে দেখতে পাচ্ছেন খুবই কম দামে পাওয়া যায়। এবং এইখান থেকে সারা বাংলাদেশ শুধু খুচরো বিক্রি হয় তা না, কিন্তু এই যে মিরপুর ১, এটা বাংলাদেশের মধ্যে কিন্তু একটা অন্যতম একটা খুচরো বা পাইকারি একটি জায়গা বললে ভুল হবে না। কারণ এইখান থেকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখান থেকে পোশাক কিনে সারা বাংলাদেশের শপিং মল থেকে শুরু করে ছোট বড় যে দোকানগুলো আছে, এরা কিন্তু সকল রকম পোশাক ক্ষেত্রে যে ব্যবসা বাণিজ্য করে থাকে, তারা কিন্তু এইখান থেকে যে কারখানাগুলো আছে এখান থেকে কিন্তু পোশাকগুলো নিয়ে থাকে। কারণ দেখতেই পাচ্ছেন যে এখানে এই যে এত মানুষের ভিড়, এটা কিন্তু যে এখন আছে আজকেই বেশি হচ্ছে, এমন দিন হয় না তা না, কিন্তু এটা বলা যায় প্রত্যেকটা দিন এখানে রাত দিন ২৪ ঘন্টায় বলা যায় যে মানুষের সমাগম থাকে। ঠিক এরকম আপনি যেদিকে তাকাবেন চারপাশ ধরে শুধু মানুষ আর মানুষ আর মানুষ। আমি এখন যে জায়গাতে আছি এটা হলো মিরপুর ১-এর একেবারে মিডল পয়েন্ট বলা যায়। আর এটা হলো সনি সিনেমা হল। আমি যেখানে আছি এটা হলো সনি সিনেমা হল। এই সিনেমা হলের একেবারে পাশে আমি আছি। এইখান থেকে এইখানের জায়গাটা খুবই কিন্তু সুন্দর একটি জায়গা। কারণ এখানে আপনি যা আপনার কি প্রয়োজন, এখানে যে ঢাকা শহরের তো অনেক জায়গা, কিন্তু এই জায়গার মধ্যে সবচেয়ে সেরা জায়গা যদি বলবো তাহলে কিন্তু এই জায়গাটা বলবো যে সেরা জায়গা। কারণ মিরপুরের মধ্যে এই সিনেমা হলটা সবচেয়ে জনপ্রিয়, কারণ এখনো কিন্তু এই সিনেমা হলটা ওপেন রয়েছে, এখনো মুভি টুভি সবাই দেখতে পারে। এবং ঢাকা শহরের মধ্যে এটা সবচেয়ে জনপ্রিয় সনি এই যে সিনেমা হলটা। এবং এর আশেপাশে যে জায়গাগুলো, হোটেল বলেন, তারপরে বলেন আপনি ফাস্টফুড যদি খাইতে চান, আপনি যাই খাইতে চান না কেন, এখানে সবকিছুই আপনি পাবেন। তারপরে একটা সেরা জায়গা হলো এই যে সিনেমা হল। এই সিনেমা হলের পাশ দিয়েই কিন্তু চলে গেছে আমাদের যে চিড়িয়াখানা, সেটা কিন্তু এই পাশেই। এখান থেকে বাসে গেলে সামান্য ১০ টাকা ভাড়া নিবে চিড়িয়াখানা। তো সব মিলে বলা যায় যে এইখানের আশেপাশে জায়গা, এই জায়গাটা যেমন সবকিছুই পাওয়া যায় এবং সবচেয়ে সৌন্দর্য জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে এই সিনেমা হলের এই জায়গাটাই হলো সেরা একটা জায়গা। যদি আপনারা ঢাকাতে কখনো আসেন তাহলে এই জায়গাটাতে আসলে সত্যি আপনার অনেক ভালো লাগবে।
কারণ এই জায়গাটা সবকিছুই খুবই সুন্দর। দেখেন কত সুন্দর ভিউ। এই জায়গাতে আপনি যদি কিছুক্ষণ থাকেন নিঃসন্দেহে আপনার মন ভালো হয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলা যায় যে আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে সবই কিন্তু এখানে আসলে এই মিরপুর একে আসলে পাওয়া যায়। বিশেষ করে এই মিরপুর একটা পোশাক শিল্পের জন্য খুবই খ্যাতি, কারণ এখানে যেহেতু কারখানার পরিমাণ একটু বেশি, তাই কারখানা বেশি হওয়ার কারণে এখানে কিন্তু পাইকারি বা খুচরো দামে কিন্তু এখানে পোশাক পাওয়া যায়, যার কারণে সারা বাংলাদেশ থেকে কিন্তু পোশাকের জন্য তারা কিন্তু এই জায়গাটাতেই আসে এবং এখানে এসে খুবই কম দামে কিন্তু পোশাক নিয়ে যেতে পারে। এবং বর্তমানে ঢাকা শহরের যদি আধুনিকায়নের কথা বিবেচনা করা হয়, তাহলে বলাই বাহুল্য যে এই মিরপুর এই পাশাপাশি এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি উন্নত হয়েছে।